অনেকের বাসায় তো আলমারি ভরা ওড়না থাকে, কিন্তু সেগুলোর অনেকগুলোই আর ব্যবহার করা হয় না। এই ভিডিওটি দেখার পর আপনার যত পুরনো বা অব্যবহৃত ওড়না আছে সেগুলোর দিয়ে খুব সহজে এমন একটি সুন্দর কাপ্তান বানিয়ে নিতে পারবেন। ওড়নাগুলো ফেলে না রেখে কাজে লাগান। ঘরে পরার জন্য আরামদায়ক, স্টাইলিশ ও সুন্দর এই কাপ্তানটি নিজে তৈরি করুন অল্প খরচে। পুরনো ওড়নার নতুন ব্যবহার, একটি দারুণ আইডিয়া আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আশা করি আপনারাও বাসায় বসে এরকম সুন্দর কাপ্তান বানিয়ে নিতে পারবেন। আমি এখানে একটা থ্রি পিসের সাথে ওড়না নিয়েছি। ওড়নাটি প্রায় 2.5 গজ আছে। এই পরিমাণ কাপড়ে একটি পারফেক্ট কাপ্তান তৈরি করা সম্ভব। প্রথমে ওড়নাটি বা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে পুরো কাটিং ও সেলাইয়ের প্রতিক্রিয়া খুব সহজে বুঝতে পারবেন। আমি এখানে 40 ভরির জন্য একটা কাপ্তান তৈরি করব। তার জন্য এখানে ফার্স্টে গলার মাপটা নিয়ে নিয়েছি। এখানে 6.5 ইঞ্চি গলার মাপটা নিয়েছি। তারপর এখানে বুকের মাপটা নিয়েছি আমি 10 ইঞ্চি, কোমরে নিয়েছি 9 ইঞ্চি। আর দেখেন নিচের দিকে আমি কিভাবে শেপটা দিয়েছি, গোল ফ্রকে যেভাবে শেপটা দেয়, মানে কুর্তি ড্রেসগুলোর মধ্যে যেভাবে শেপ দেয় নিচের দিকে একটু ঘের দিয়ে সেম ভাবে আমি শেপটা দিয়ে নিয়েছি। এটা হচ্ছে সোজা ফিট, আমি মাপটা নিচ্ছি, সোজা ফিটে সেলাই পড়বে, উল্টা ফিটে না। তো আমি এই যে উপরের পাটটা যেভাবে মাপ দিয়েছি সেম ভাবে হাত পিছন দিকে নিয়ে আমি পিছনের পাটটা তো মাপটা দিয়ে নিচ্ছি। দেখেন আমি দুইটা পার্টে সেম ভাবে মাপ নিয়ে নিয়েছি। আর আরমহলের দিকে আমি 7 ইঞ্চি এখানে আরমহল নিয়েছি। আরমহলে এখান দিয়ে আর কোনো সেলাই পড়বে না কাপ্তান ড্রেসের মধ্যে, কিন্তু সোজা ফিটে সেলাই হয়, উল্টা ফিটে না কিন্তু। তারপর এখানে আমি গলাটা কাটিং করে নিয়েছি। পিছনের গলাটা খুবই ছোট হবে, সামনের গলাটা আমি এখানে পান গলার মতো দিয়ে নিয়েছি। তারপর দেখেন এই যে মাপটা আমি কিভাবে নিয়েছি, সেম ভাবে এই মাপের উপর আমি শুধু সেলাইটা দিয়ে নিব। এরপর আমার কাপ্তানটা রেডি হয়ে যাবে। আমি সাইড পাশে কোনো সেলাই দেওয়া লাগবে না, কারণ আগে থেকে তো ওড়নাগুলো সাইডে সেলাই করা ছিল। তার জন্য আমার এখানে শুধু দুইটা সাইডে সেলাই দিয়ে দিলে আমার কাপ্তানটা রেডি হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। যে কোনো ড্রেসের মধ্যে এই কাপ্তান ড্রেসটা সেলাই করা, সেলাই কাজের মধ্যে সবচেয়ে সহজ কাজ আমার কাছে মনে হয়। তারপর দেখেন যে মাপগুলো দিয়েছিলাম ওই মাপের উপরে আমার দুইটা সাইডে সেলাই করা শেষ। এখন আমি যে গলাটা কাটিং করেছিলাম ওই গলাটা সেলাই করে নিব। আমি এখানে গলার মধ্যে চিকন করে পাইপিং দিব। তো এই কাপড়ের সাথে তো কোনো কাপড় ছিল না, তার জন্য আমি আলাদা এক কালারের একটা কাপড় এখানে ম্যাচিং করে নিয়ে নিয়েছিলাম। তো এই এক কালারের কাপড় দিয়ে আমি এখন চিকন করে পাইপিং সেলাই করে নিলে আমার কাপ্তানটা রেডি হয়ে যাবে। এই যে খুবই সহজ কাপ্তান সেলাই করা। তো এই যে কয়েকটা সেলাই দিয়ে কাপ্তানটা রেডি হয়ে গেছে। তো ফাইনাল লুকটা দেখে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। কাপ্তানটা আপনারাও চাইলে পুরাতন ওড়না দিয়ে এই সুন্দর কাপ্তানগুলো বানিয়ে নিতে পারবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।